কাল রাত থেকে এমন ঠান্ডা জ্বর কাশি এমন। স্মৃতির অবস্থা একদমই ভালো না। হাসপাতালে ভর্তি আছে স্মৃতি। বাপ্পি চলে যাওয়ার পর থেকে বাপ্পির চিন্তায় স্মৃতি নিজের যত্ন নেওয়াই ভুলে গেছে। তার জন্যই এত অসুস্থতা হয়ে ভুগতেছেন স্মৃতি। বাপ্পি চলে যাওয়ার পর থেকে স্মৃতি কোনো খাবার দাবার ঠিক মতো খায় না। সবসময় অসুস্থ লেগেই থাকে স্মৃতির। বাপ্পির চিন্তা করতে করতে স্মৃতির জীবন এদিকে শেষ হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি আছে স্মৃতি। স্মৃতির অবস্থা একদমই ভালো না। আর ওদিকে বাপ্পি স্মৃতিকে একা রেখে বিদেশ চলে গেছে। আর যদি ফিরে না আসে সেই চিন্তা করতে করতে বেচারি স্মৃতি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন হাসপাতালে নিজের জীবন নিয়ে টানাটানির মাঝে আছে স্মৃতি। আর ওদিকে বাপ্পি এখনো বিদেশ। কিছুদিন আগেই নাকি ওদের বিয়ে হয়েছে, 1 বছরের মতো হয়ে গেছে তাদের বিয়ে হয়েছে, অথচ অনলাইনের কেউ কিন্তু জানতো না। সবাই ভাবতো তারা নাকি লিভিংয়ে আছে। আর সেটাই প্রকাশ করেছিল স্মৃতি, বলেছিল আমরা 1 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছি, তবে অনুষ্ঠানটা এখন পর্যন্ত করতে পারিনি। যখন আমার শ্বশুর শাশুড়ি বিদেশ থেকে আসবে তখনই কিন্তু অনুষ্ঠানটা করব। আর সাথে একটা সাক্ষাৎকারে মানে ইন্টারভিউ দিতে গিয়েছিল স্মৃতি। আর সেখানে গিয়ে নিজের জীবনের গল্পটুকু শেয়ার করলেন সবার মাঝে। তার একটা সৎ মা ছিল আর তাকে নাকি টমেটো খাইয়ে রাখতো, খিদার জ্বালা মেটাতে সে টমেটো খাইতো। আরও অনেক কিছু বলেছিল। আর বাপ্পির বাবা মাকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছিল স্মৃতি। বলেছিল বাপ্পির বাবা মা নাকি অনেক প্রায়োরিটি দেয় স্মৃতিকে। বেশ ভালোই যাচ্ছিল স্মৃতি, অথচ বেচারি এখন হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তো সবাই স্মৃতির জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে।